আপনাদের বছরের প্রথম দিনটা কেমন গিয়েছিল? আমার এবারের বছরের প্রথম দিন না মায়ের বাসা না শ্বশুর বাসায়। আমার এবারের বছরের প্রথম দিনটা কেটেছে আমার বড় বোনের বাসায় আমার মিষ্টি মিষ্টি ভাগ্নিগুলোদের সাথে। তো কেমন কেটেছে চলুন দেখি। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে বলছি যে দেখেন, পাশে হলো আমার খালামণি, ওর নাম মনীষা জাহান, আর হচ্ছে খালামণি। আর তোমার নামটা বলে দাও। আমার নাম মায়েরা। পুরো নামটা বলো। আর আমার নাম জারিফা জাহান মায়েরা। আর আমি তোমার কি খালামণি? জুথি খালামণি। না প্রিয় নাকি অপ্রিয়? প্রিয়। এই যে শুনতেই পারলেন আমি নাকি ওর প্রিয় খালামণি। আসলেই সত্যিই প্রিয় খালামণি আমি সবারই, আমার সব ভাগ্নিগুলার। আর আমি কিন্তু চলে এসেছি আমার বড় বোনের বাসায়। আগের ভিডিওতে দেখেছিলেন যে আমার বড় বোনেরা গিয়েছিল, আমার শাশুড়িদের সাথে দেখা করেছিল। ওরা তো চলেই গেছে, তো তারপরেই আমি আমার বড় বোনের বাসায় চলে গেছি। আমার বড় বোনের 3 মেয়ে মাশাআল্লাহ। তো পয়লা বৈশাখের দিনেরটা ভিডিওটাই আমি আজকে শেয়ার করছি। সকালবেলা উঠে আমার ছোট ভাগ্নি তো পান্তা খেতে পারবে না, তো ও ফিডার খেয়ে নিচ্ছিল আর কি ওরটা। আর আমার মেজো ভাগ্নি, আমি, আমার বড় ভাগ্নি, আমার দুলা ভাই, আমার বোন সবাই মিলে আমরা পান্তা আর হচ্ছে ভর্তা খেয়েছিলাম। খুবই মজা লেগেছিল। তো তারপরেই দুপুরবেলা তো সেই মজার খানা দানা করেছিল আর কি। সকালবেলা তো খুব একটা খাওয়া হয় না, তারপরে পান্তা আর ভর্তা খেয়েছিলাম। তারপরে দেখুন দুপুরের আয়োজনে ছিল মজার ইলিশ ভুনা, আর ছিল ফ্রাই, আর পটল ভাজা, পোলাও আর সালাদ। আমার সবগুলোই অনেক পছন্দের। আর সকালের ভর্তাও ছিল, আমি সাজানোর জন্য প্লেটে নিয়েছিলাম, যদিও পোলাওয়ের সাথে একদমই ভর্তা যাবে না। তো এই তো একদম মজা করে খেয়ে ফেলেছি, এবং খেয়ে দিয়েই বিকেলবেলা আমার ভাগ্নিকে আমি কি সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। যদিও শাড়িটা ওর, বাকি সব কিছু আমার পরেছে ও আর কি, আমার চুড়ি, আমার মেকআপ দিয়ে। মাশাআল্লাহ বলবেন, দেখতে কত কিউট লাগতেছে তাই না? আসলেই কিন্তু ওরা অনেক কিউট। যেহেতু আমার এখনও বেবি নেই, তো আমি যেখানেই যাই সব ছোটো বাচ্চাগুলো আমার খুব প্রিয় হয়ে যায়, এবং সবাইকে আমি বেশ সময় দিতে পারি। আর এরা তো আমার নিজের ভাগ্নি, বুঝতেই পারছেন মানে কতটা সময় ওদের সাথে আমি খেলা করি, মজা করি, এবং ওরা আমার সাথে করে। তো এই জন্যই কিন্তু আমি সবারই অনেক প্রিয়। আর এই যে আমার বড় বোনের বাসায় আসলে ও তো একদম আঠার মতো লেগে থাকে আমার সাথে 24টা ঘন্টায় আর কি। আমি ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানো পর্যন্ত ওর সাথেই আমার থাকা লাগে। আর এখন যেহেতু ছোটো ভাগ্নি আমার হয়েছে, ছোটো ভাগ্নিটা 5 মাস পড়বে, ওর জন্য, আমার মেজো ভাগ্নির জন্য, আমার বড় ভাগ্নির জন্য, সবার জন্যই আপনারা অনেক দোয়া করবেন। আর আমার ভাগ্নিকে সাজিয়েছিলাম, সেটা কেমন লেগেছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু ওর তো অনেক পছন্দ হয়েছিল। তারপরে এই যে আমরা বিকেলবেলা নাস্তা করে নিয়ে পিৎজা, আমার বড় ভাগ্নি কফি বানিয়ে দিয়েছিল, সেগুলো খাই। তারপর পরের দিনের ভিডিও এটা, এখানে একটা দাওয়াত ছিল ওদের, সেখানে আমিও গিয়েছিলাম, যেহেতু আমি ওদের বাসাতেই ছিলাম। তো আমরা সেই দাওয়াতে অ্যাটেন্ড করি, আমি পরিচিত আর কি, আমার পরিচিত দুলা ভাইয়ের অফিসের ছিল, সেজন্য আরও গিয়েছিলাম। তো এই যে আমার ভাগ্নিকে প্রথমে একটু হাঁটিয়ে দেখালাম যে ওকে কেমন লাগছে। ওকে আসলেই কিন্তু অনেক সুন্দর লাগছিল, কেমন লাগছিল জানাবেন। আর এই যে আমার এই লুকটা আপনারা আগেও দেখেছেন, মানে এই জামাটা। আর এটা আমার বড় ভাগ্নি, মাশাআল্লাহ। তো যারা আমার ভিডিওটা পুরোপুরি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো দেখেই তারপরে কমেন্ট করবেন, আমিও আপনাদের সাথে সেভাবেই আছি এবং থাকবো। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। শেষ।